নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আবার একটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো সেটি হলো শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ হতে চলেছে। তার যে অফিসিয়াল নোটিশ, সেই অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এর আবেদনও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনারা কিভাবে আবেদন করবেন এবং কোথায় আবেদন করবেন এবং এই নোটিশটি কোথায় পাবেন, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সমস্ত তথ্যগুলি আপনারা পেয়ে যাবেন। তো আপনারা দেখুন প্রথমেই নোটিশটি, সেই নোটিশে কি বলা হয়েছে। আপনারা এই নোটিশটি দেখতে পাচ্ছেন। এই নোটিশটি প্রকাশ করা হয়েছে 4/12/2024 তারিখে। তো এই নোটিশের প্রথম দিকটাতে বলা হয়েছে যে এই নিয়োগটি হতে চলেছে, দেখুন, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়ারফেয়ার, এই ডিপার্টমেন্টে কিন্তু এই নিয়োগটি হতে চলেছে। সেখানে বলা হয়েছে, দেখুন, এই রিক্রুটমেন্ট কতকগুলি পদে নিয়োগ করা হবে। সেটা প্রথমেই দেখুন পিও বা প্রোটেকশন অফিসার, 2 নম্বরে হচ্ছে অ্যাকাউন্টেন্টস, 3 নম্বরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর এবং 4 নম্বরে রয়েছে সোশ্যাল ওয়ার্কার। এই পদগুলিতে কিন্তু এই সুরক্ষা দপ্তরে বা শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগটি কিন্তু হতে চলেছে। তার যে সম্পূর্ণ তথ্য, যে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং বয়সসীমা কী চাওয়া হয়েছে এবং কত টাকা বেতন দেওয়া হবে, সমস্ত তথ্যগুলো আপনাদেরকে কিন্তু এখানেই পেয়ে যাবেন। এবং তারপর আপনাদেরকে দেখাবো যে আপনারা এই যে ফর্মটি দেওয়া হয়েছে এখানেই বা এই অফিসিয়াল ওয়েবসাইটে, সেই ফর্মটি কীভাবে আপনারা ফিল আপ করবেন এবং সেটি কোথায় জমা দিবেন। এর যে প্রথম ভ্যাকেন্সি রয়েছে, তো সেই প্রথম ভ্যাকেন্সিটা হলো পিও অর্থাৎ প্রোটেকশন অফিসার। এর যে নাম্বার অফ ভ্যাকেন্ট, সেটা হচ্ছে যে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং সেটি যে এসসিদের জন্য কিন্তু রিজার্ভ করা রয়েছে। তারপর দেখুন এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, সেখানে দেখুন বলা হয়েছে যে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক বা সাইকোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সাইকোলজি, এই যে ডিপার্টমেন্টগুলির যদি আপনাদের পড়া থাকে বা করা থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এই প্রোটেকশন অফিসারের পদে। এছাড়াও বলেছে যে গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সাইকোলজি, এই ডিগ্রিগুলি আপনারা যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এর জন্য যে বয়সসীমা চাওয়া হয়েছে 18 থেকে 45 বছর আপনার যদি বয়স হয়ে থাকে, তার মধ্যে কিন্তু আপনারা এখানে অবশ্যই আবেদন করতে পারবেন। এবং এর যে বেতন, সেই বেতনটি বলা হয়েছে যে 27,804 টাকা করে পার মান্থ কিন্তু আপনাদেরকে এই বেতনটি দেওয়া হবে। তারপর 2 নম্বরে বলা হয়েছে, দেখুন, যে অ্যাকাউন্ট্যান্টস, এই অ্যাকাউন্টসের জন্য আপনাদেরকে যে সিট, সে ভ্যাকেন্সি বা সিট সেটি রয়েছে একটি, কিন্তু আপনাদের ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, সেখানে দেখুন আপনারা যে গ্র্যাজুয়েশন ইন কমার্স ম্যাথামেটিক্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অ্যাট লিস্ট 1 year এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন ডিজায়ার ফিল্ড, কম্পিউটার স্কিল অ্যান্ড কমেন্ট অন টেলি। অর্থাৎ আপনাদেরকে কিন্তু গ্র্যাজুয়েশন যে কমার্স এবং ম্যাথামেটিক্সে আপনাদেরকে কিন্তু থাকতে হবে, তবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং আপনাদের 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগবে। তার সাথে সাথে আপনাদের টেলি, যে কম্পিউটারের টেলি কোর্স রয়েছে, সেই কোর্সটি কিন্তু আপনাদের করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এর জন্য যে বয়সসীমা চাওয়া হয়েছে সেটি হচ্ছে 18 থেকে 35 বছর। এবং এর যে বেতন, সেই বেতনটি দেওয়া হবে 18,536 টাকা পার মান্থ। তারপরে দেখুন ডাটা এন্ট্রি অপারেটর, অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর, এর জন্য যে ভ্যাকেন্সি সেটিও কিন্তু একটি বলা হয়েছে। এবং এর যে শিক্ষাগত যোগ্যতা, সেই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে 12 পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড, অর্থাৎ আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন। তারপর বলা হয়েছে ইকুইভ্যালেন্ট বোর্ড উইথ ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন কম্পিউটার্স আর ওয়েটেজ ফর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, অর্থাৎ আপনাদেরকে কিন্তু কম্পিউটারের ডিপ্লোমার সার্টিফিকেটও কিন্তু থাকতে হবে। এবং এর জন্য যে বয়সসীমা চাওয়া হয়েছে সেটি 18 থেকে 35 বছর এবং বেতন দেওয়া হবে 13,240 টাকা পার মান্থ। এবং এই ভ্যাকেন্সিটা কিন্তু জেনারেলদের জন্য এখানে রাখা হয়েছে এবং ভ্যাকেন্সি রয়েছে একটি। 4 নম্বরে বা লাস্ট যে ভ্যাকেন্সি, সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার পদের জন্য এবং এর ভ্যাকেন্সিও রয়েছে একটি এবং সেটি এসসিদের জন্য রিজার্ভ করা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কি গ্র্যাজুয়েশন ইন বিএ অর সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি, সোশ্যাল সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ এই যে সোশ্যাল ওয়ার্ক বা সাইকোলজি, এই ডিপার্টমেন্টের উপরে আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে এই পদের জন্য আবেদন আপনারা করতে পারবেন। এবং এর বয়সসীমা চাওয়া হয়েছে 18 থেকে 35 বছর এবং বেতন দেওয়া হবে 18,536 টাকা পার মান্থ। এরপর যে সরকারি ছাড়, দেখুন এখানে বলা হয়েছে 5 নম্বরে যে সরকারি ছাড়গুলি দেওয়া হয়, সেই সরকারি ছাড়গুলি কিন্তু আপনারা বয়সের ক্ষেত্রে পেয়ে যাবেন। এসটি, এসসি এদের জন্য 5 বছর এবং ওবিসির জন্য যে 3 বছরের ছাড় দেওয়া থাকে, সেই ছাড়গুলি কিন্তু আপনারা সরকারি ছাড় সেটি কিন্তু পেয়ে যাবেন এখানে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে যে এখানে আবেদন করার জন্য যে ডেটটি দেওয়া হয়েছে, সেই ডেটটি হলো 5/12/2024 তারিখ থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন শেষ হবে 24/12/2024 তারিখে। এরপর দেখুন বলা হয়েছে মুড অফ সিলেকশন, অর্থাৎ এই যে নিয়োগ পদ্ধতিটা কী থাকবে। সেখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন দ্য সিলেবাস এবং ডিস্ট্রিবিউশনস অফ মার্ক ইন
রিটেন এক্সামস, কম্পিউটার টেস্ট অর ভাইভা যে জিনিসগুলি হবে সেগুলির এখানে ডিটেলসটা কিন্তু দেওয়া রয়েছে, সেটা আপনারা একটু দেখে নিন। সেখানে বলা হয়েছে যে প্রোটেকশন অফিসার নন ইন্ডাস্ট্রিয়াল কেয়ার, সেখানের জন্য রিটেন টেস্ট 80 নম্বরে হবে এবং কম্পিউটার টেস্ট 10 নম্বরের নেওয়া হবে এবং ভাইভা বা ইন্টারভিউ নেওয়া হবে 10 নম্বরের, টোটাল কিন্তু 100 নম্বরের কিন্তু এখানে পরীক্ষাটা হবে। এবং 2 নম্বর যে পোস্ট সোশ্যাল ওয়ার্কার, তার জন্য রিটেন এক্সামিনেশন সেটা 80 নম্বরের থাকবে এবং কম্পিউটার টেস্ট 10 নম্বরের থাকবে এবং ভাইভা 10 নম্বর, সেটাও কিন্তু 100 নম্বরের টেস্ট নেওয়া হবে। সবগুলি মোটামুটি 100 নম্বরে কিন্তু পরীক্ষা নেওয়া হবে, 80 নম্বরের রিটেন, 10 নম্বরের কম্পিউটার টেস্ট এবং ভাইভা 10 নম্বর, ভাইভা বা এটা ইন্টারভিউ আপনারা বলতে পারেন, এবং যে টোটাল যে পরীক্ষাটা সেটা কিন্তু 100 নম্বরের এখানে হবে। এরপর দেখুন কিছু জেনারেল যে গাইডলাইন, সেই কিছু জেনারেল গাইডলাইন এখানে কিন্তু দেওয়া হয়েছে। সেখানে 1 নম্বরে আপনারা দেখতে পাবেন বলা হয়েছে যে অ্যালং উইথ অ্যাপ্লিকেশন দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু সাবমিট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক এডমিট কার্ড, মার্কশিট অফ অল একাডেমিক কোয়ালিফিকেশনস, সার্টিফিকেট অফ হায়ার এডুকেশনস, কম্পিউটার এডুকেশনস অ্যান্ড এক্সপিরিয়েন্স, ভোটার কার্ড, আধার কার্ড অ্যান্ড 2 রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এগুলো কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। সেগুলি কী কী রয়েছে প্রথমে আপনাদেরকে বলে দিই, যে বার্থ সার্টিফিকেট এগুলি জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড আপনাদেরকে কিন্তু করে থাকতে হবে। বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের এডমিট কার্ড, মার্কশিট এবং আপনাদের যে হায়ার এডুকেশনের যে জিনিসগুলি বা কোয়ালিফিকেশনের যে জেরক্সগুলি, সেই জেরক্সগুলি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে এখানে দিতে হবে। তার সাথে সাথে দিতে হবে যে ভোটার কার্ড এবং আধার কার্ড এবং রিসেন্ট 2 কপি আপনাদেরকে ফটো কিন্তু এখানে দিতে হবে। তারপরে দেখুন বলা হয়েছে 2 নম্বরে দ্য অ্যাপ্লিকেশনস ইজ টু বি ফিল্ড আপ ইন ব্লক অর ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ আপনাদেরকে বড় হাতের লিখে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে, সেখানে কিন্তু ছোটো হাতের লেখা আপনাদেরকে চলবে না। এরপর আপনাদেরকে ফর্মটি দেখিয়ে দিই। এই ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এনেক্সার 1 অ্যাপ্লিকেশনস ফরম্যাট, সেখানে প্রথমে দেখতে পাবেন আপনারা টু দ্য ঝাড়গ্রাম ম্যাজিস্ট্রেট, অর্থাৎ এটি আপনাদেরকে বলে রাখি এখন যে এটি কিন্তু ঝাড়গ্রাম জেলার জন্য কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ আপনারা ঝাড়গ্রাম জেলায় যদি কেউ আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ফর্মটি ফিল আপ করতে পারেন। তো সেখানেই আপনারা প্রথমেই দেখতে পেয়ে যাবেন যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনারা কোন পদটাতে কিন্তু এখানে আবেদন করতে চাইছেন। দেখুন এখানে বলা হয়েছে যে পিও অর্থাৎ প্রোটেকশন অফিসার, যদি অ্যাকাউন্ট্যান্টস এবং অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর, সোশ্যাল ওয়ার্কার, আপনারা যে পদটির জন্য এখানে আবেদন করবেন সেটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। তারপরে দেখুন ডেট বলা হয়েছে 5/12/2024 তারিখ থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এরপর নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, সেটা দেখুন প্রথমে বলা হয়েছে যে ব্লক লেটার, অর্থাৎ বড় হাতের কিন্তু আপনাদেরকে লিখতে হবে। মাদার, ফাদার অফ হাজব্যান্ড নেম আপনারা যেটা চান সেটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার যে পুরো অ্যাড্রেসটা এই জায়গাটাতে কিন্তু ফিল আপ করে দেবেন উইথ ফোন নাম্বার, অর্থাৎ আপনাদেরকে কিন্তু ফোন নাম্বারটা এখানে দিতে হবে এবং একটি বৈধ ইমেল আইডিও কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে। এই জায়গাটাতে আপনারা কিন্তু আপনাদের যে রঙিন পাসপোর্ট ছবি, সেই পাসপোর্ট ছবিটা এখানে কিন্তু পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনার যে ডেট অফ বার্থের যে প্রুফ হিসাবে আপনারা যেটা দিতে চান, আধার কার্ড দিতে পারেন, মাধ্যমিকের এডমিট দিতে পারেন, সেটা কিন্তু আপনারা এখানে সেই হিসাব অনুযায়ী আপনারা কিন্তু এখানে ডেট অফ বার্থটা লিখে দিবেন এই জায়গাটাতে। লিখে দেওয়ার পরে দেখুন 5 নম্বরে বলা হচ্ছে আপনার জেন্ডার, অর্থাৎ আপনার লিঙ্গ কী সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তারপরে দেখুন 6 নম্বরে বলা হচ্ছে ন্যাশনালিটি, অর্থাৎ এখানে আপনি অবশ্যই ইন্ডিয়ান করতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে 7 নম্বরে কোন ক্যাটাগরিতে আপনারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করছেন বা আপনার ক্যাটাগরিটি কী, সেটি যদি এসসি হন তাহলে অবশ্যই এখানে এসসি লিখে দেবেন এবং এসটি হলে এসটি লিখে দেবেন এবং জেনারেল হলে জেনারেল লিখে দেবেন। এবং যে সার্টিফিকেটগুলি আপনার আছে, আপনার এসটি বা এসসি সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু তার জেরক্সটা কিন্তু অবশ্যই এই ফর্মটির সাথে দিয়ে দিবেন। এরপর 8 নম্বরে দেখুন বলা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ডের যে কোনো একটিতে আপনারা এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পরে রেশন কার্ড বা আধার কার্ড যেটাই দিবেন সেটার নাম্বারটা কিন্তু আপনারা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে দেখুন 9 নম্বরে বলা হচ্ছে রিলিজিয়ন, অর্থাৎ আপনার ধর্ম, আপনি যদি হিন্দু হন তাহলে হিন্দু লিখবেন, যদি মুসলিম হন মুসলিম লিখবেন, আপনার যে ধর্ম সেই ধর্মটা কিন্তু আপনারা এই জায়গাটাতে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে 10 নম্বরে আপনার পরবর্তী যে পেজটা, সেই পেজটাতে পেয়ে যাবেন, সেখানে আপনার এডুকেশন বা একাডেমিক কোয়ালিফিকেশনের সমস্ত তথ্যগুলি কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। দেখুন এখানে বলা হয়েছে নেম অফ দ্য এক্সামিনেশন অ্যান্ড বোর্ড, নেম অফ দ্য স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অফ মার্ক এবং অবটেন্ড এবং সাবজেক্ট কোন কোন সাবজেক্টগুলো রয়েছে। এবং এরপর দেখুন 11 নম্বরে বলা হচ্ছে ডিটেলস অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার যদি কাজের কোনো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা দিতে হবে। দেওয়ার পরে দেখুন নিচের দিকে আপনারা পেয়ে যাবেন একটি ডিক্লারেশন বলে, সেই ডিক্লারেশনটাতে আপনারা যেই জায়গা থেকে ফর্মটি ফিল আপ করছেন সেই জায়গার নামটা আপনারা বসিয়ে দিবেন এবং ডেটটা এখানে বসিয়ে দিয়ে আপনার একটি ফুল সিগনেচার আপনারা কিন্তু এই জায়গাটাতে করে দেবেন। ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করার পরে আপনারা কিন্তু এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাবেন যে ডিএম অফিস, ডিসিপিইউ অর্থাৎ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, সেকশন, রুম নাম্বার বলা হয়েছে 209, সেকেন্ড ফ্লোর। এই জায়গাটাতে কিন্তু আপনারা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে এই জায়গাটাতে কিন্তু আপনারা এই যে ফর্মটি
আর তার সাথে যে আপনারা জেরক্স কপিগুলি বললাম সেই জেরক্স কপি দিয়ে আপনারা কিন্তু এখানে ফর্মটি জমা দিয়ে দিবেন। তো আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি পেরে থাকি তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম চাকরির খবর সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।